নির্বাচনী ইস্যুতে অমিত শাহর মুখে উঠে এলো বাংলার প্রসঙ্গ, বাংলার নাম। বাংলায় যেভাবে বিজেপি কর্মীরা খুন হয়েছেন সেই প্রসঙ্গ আজকে তোলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলার নির্বাচন মানেই দুর্নীতি আর হিংসা। মমতার উদ্দেশ্যে অভিষেককে মুখ্যমন্ত্রী করা। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন থেকে এমনই মন্তব্য অমিত শাহ। ममता दीदी का लक्ष्य भतीजे को सीएम बनाना। अभी अभी देश में हम चुनाव में जा रहे हैं, हिंसा कहां होती है? कौन से राज्य में पॉलिटिकल हिंसा होती है? मैं आज देश की जनता को गिनाना चाहता हूं। बंगाल सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए। हमेशा चुनाव में धांधली, गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है। বিলকিস বানুর কেসে যারা যে ধর্ষক তাদের অমিত শাহরা গলায় মালা দিয়েছিল। অমিত শাহর মতো মানুষের পক্ষে উনি নিজে জেল খেটেছেন খুনের আসামি, উনি কি বলবেন? আর ওনার কথাকে বাংলার মানুষ গুরুত্ব দেবে? 42 বার এসেছিল বিধানসভায়, 42 বার। ধরুন ডাক্তারের কাছে গেলেন যে আমার রোগের চিকিৎসা করতে, ডাক্তার বলছে আপনি আগে আমার চিকিৎসা করুন, সেরকম ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় খারাপ, অথচ নাটক হচ্ছে বিভিন্ন রকম। এই টিম আসছে, ওই টিম আসছে, সেই টিম আসছে, উনি আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, অথচ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। রাজ্যপাল যাচ্ছেন। আমরা কি প্রতিবাদ করছি না করছি সেটা তো সম্পূর্ণ পরিষ্কার, বাংলার মানুষ দেখছে। কিন্তু বাংলার মানুষ তো এটাও দেখছে যে গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গের যে অবনতি হয়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি, স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন? কোথায় স্টেপ নিয়েছেন? ইডি মার খেলো, কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী তার 4 দিন পরে একটা চিঠি লিখছেন, তখন মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কার্যত বিষয়টাকে নিয়ে হালকা করে দেওয়ার চেষ্টা করছেন। এই হালকা করার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন অক্সিজেন পাচ্ছে। বিজেপি শুধু ওই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে ঘোরাফেরা করবে, আর ঘোরাফেরা করবে দেখাও আমরা কত কাজ করছি, আমরা বিশাল বক্তব্য দিচ্ছি। বেয়ানবাজি করে কিছু হবে না। কাউন্টার স্টেটমেন্ট অ্যান্ড কাউন্টার স্টেটমেন্ট, তাতে কোনো লাভ হবে না। অ্যাকশনটা কি নিয়েছেন? কমসে কম উপদ্রুত অঞ্চল ঘোষণা করুন। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সন্দেশখালীর প্রসঙ্গ উঠে এলো। সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, যেভাবে গ্রামবাসীরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন, নির্যাতন চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করছেন, সেই প্রসঙ্গ উঠে এলো বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিকরা সন্ত্রাসের রাজনীতি করে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তাব পেশ অমিত শাহ।